সত্য যুগে চলে যাব, কেন সত্য ত্রেতা দাপর তারপর কলি। তা সত্য যুগে ভগবান নারায়ণ 4 ভাগে বিভক্ত হয়েছিল। আমি জিজ্ঞাসা করবো মা, আমি ভীষণ নটখটে মেয়ে, হ্যাঁ, তা কেন জিজ্ঞাসা না করলে মনে থাকবে না, কেন এরপর যে কোথাও গিয়ে গল্প দেবেন, গল্পের আন কথা বাদ দিয়ে যেন এই কথাগুলো বেরোয়, তাহলে আমার জীবনটা সার্থক হয়ে যাবে মা, আপনাদের চরণ তলে এসে। হ্যাঁ, তা নারায়ণ 4 ভাগে বিভক্ত হয়েছিলেন। কি কি না, বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন আর অনিরুদ্ধ। তাহলে কি কি বললাম? বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। ত্রেতা যুগে রাজা দশরথের ঘরে এলেন 4 ভাগ, এলেন তো। কে কে না, রাম, লক্ষ্মণ, বল, ভরত, শত্রুঘ্ন। তাহলে কে কোন বিষ্ণু না, বাসুদেব হলেন রাম, শঙ্কর্ষণ হলেন লক্ষ্মণ, প্রদ্যুম্ন ভরত, আর শেষ অনিরুদ্ধ হলেন শত্রুঘ্ন। এই 4 ভাগ বিষ্ণু যখন দশরথের ঘরে এলেন, ওখানে সীতাকে হারিয়ে দেওয়ার পর বনে বানরের সঙ্গে মিত্রতা মানে বন্ধুত্ব করলেন। সেখানে বালিকে বধ করেছিলেন, জানা আছে তো, রামায়ণ হয় এদিকে। বালিকে বধ করেছিলেন। ওই যে আগে বলেছিলাম পাপ ছাড়ে না বাপকে। কার বাপ? আমার আপনার নয়, ও বাপের 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 বাপ। তো সেই বাবা ভুল করলেন। বালি কিন্তু রামচন্দ্রের কাছে কোনো অন্যায় অপরাধ করেনি, তার সত্ত্বেও মিত্রতার সম্মান রাখতে গিয়ে আড়াল থেকে বালি মহারাজকে বধ করলেন। এবার অযোধ্যায় এলেন সীতা হরণ করে, হরিবল, সীতা উদ্ধার করে রাবণ রাজাকে বধ করে অযোধ্যায় এসে রাজ সিংহাসনে বসেছেন বামে সীতা, কল্পতরু হয়ে বসেছেন। ভক্তরা এসেছে, সারা অযোধ্যার প্রজামণ্ডলী এসেছে, যে যার মনের মতো করে বর চেয়ে নিচ্ছে। কল্পতরু হয়ে রাম তথাস্তু তথাস্তু বলে সকলের মনোবাসনা পূর্ণ করছে। ও ভাই, ও ভাই, আর তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন এমন করে? এদিকে এসো। হচ্ছে মা অযোধ্যার রাজপ্রাসাদে, কে দাঁড়িয়ে আছে এমন করে? ভরত দাঁড়িয়ে আছে। তা ভরত যখন দাঁড়িয়েছে, রামচন্দ্র অনেক করে ডাক দিলেন, তবেই ভরত এলেন। এসে করজোড় করে নতমস্তকে দাঁড়ালেন। ভাই, তুমি এমন করে আছো কেন? আরে সবাই কল্পতরুর কাছে যে যার মনের মতো বর চেয়ে নিচ্ছে, তুমি নেবে না? বলছে, চাইলে কি আর তুমি দেবে দাদা? তুমি দিয়েছো, তাদেরকে দিয়েছো যারা তোমার বন্ধু হয়েছিল, যারা তোমার বন্ধু হয়েছিল। সে বনের বানর হলেও তোমার কৃপা পেয়েছে। আমাকে তুমি চাইলেও দেবে না দাদা, চাইলেও তুমি দেবে না। তোর মতো ভাইকে আমি বর দেব না? বল, তুই কি চাস? তুই শুধু কি চাস? দাদা, তুমি দেবে দাদা, তুমি আমায় সত্যি দেবে, সত্যি দেবে? হ্যাঁ রে, নিশ্চয়ই তোকে দেবো। বল, তুই কি চাস? জানেন তো মা, হাতের কাছে যদি জল না থাকে কিছুক্ষণ তৃষ্ণায়ও থাকা যায়, কিন্তু জল থাকবে, জল পান করবেন না, তৃষ্ণার্ত হয়ে থাকতে পারবেন। ভরতের জীবনে এমন একটি ঘটনা ঘটেছে। কখন জানেন? রামচন্দ্র বনবাসী,
কাছে তো রাজ পালঙ্ক নেই, রাজৈশ্বর্য ছিল না। জঙ্গলে শুকনো পাতার উপর লক্ষণ বিছানা তৈরি করে দিত, তাতে রামচন্দ্র শয়ন করতেন। কিন্তু ভরত এমন রামগত প্রাণ, অযোধ্যার সব কিছু থাকার সত্ত্বেও মাটিতে খড়ের বিছানা করে শয়ন করতেন। তোর মতো ভাইকে আমি দেব না। বলতে কি চাস ভাই, কি চাস? শুধু দাদা, তুমি সত্যি আমায় দেবে দাদা? হ্যাঁ রে, আমি নিশ্চয়ই তোকে দেব। বল তুই কি চাস দাদা? তবে আমায় বন্ধু করে বন্ধু করে জানা জন্ম দিও দাদা। আমায় বন্ধু করে জনম দিও মনের মতো করে মনের মতো করে আমি সেবা করিব দাদা। আমায় শুধু বন্ধু মতো করে আমি সেবা করিব। আমায় বন্ধু করে জনম দিও। তখন বাধা দিই আমি দাদা, শোনো মা, আমি বন্ধু জনম দিও। তথাস্তু, তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে। তবে এদিকে তো সম্ভব নয়।
দাপর যুগ চলছে, ত্রেতা যুগ না, দাপর যুগে তুমি আমার বন্ধু হয়ে জন্ম নেবে। যেই বলা ভগবানের সেই কথা। কি হলো মা? বন্ধুকে আগেই বলে দিয়েছি, সুদামা। নিতাই গৌর হরিবল। মনটা হলো ইন্দ্রিয়ের রাজা। মন যদি চঞ্চল থাকে, চঞ্চল মনে কিচ্ছু ধরা যাবে না। তাই এমন ভাবে মনোযোগ দিন, মনসংযোগ করো। ইতি সংযুক্ত মনসা, ইতি সঞ্চিন্ত মনসা। তাহলে চিন্তার সঙ্গে সংযোগটা সংমিশ্রণ করে দিলেই না, কালকে ওটাকে বলা যাবে নিতাই গৌর হরিবল। এমন ভাবে শ্রবণ করুন যেন কালকে বলতে পারেন, কারো কাছে শোনাতে পারেন যে কালকে যে কীর্তনটা শুনেছিলাম না, ঠিক এইভাবে শুনেছিলাম। বোঝা গেল? তাহলে এবারে কি হলো না, বন্ধু হয়ে জন্ম নিল বৃন্দাপুরী গ্রামে। বাবার নাম মটুক ঠাকুর আর মায়ের নাম রচনা দেবী। এবারে জিজ্ঞাসা করি, ভরত কোন নারায়ণ? মানে প্রদ্যুম্ন ভরত। ভরত থেকেই হলো সুদাম। তাহলে তার কিছুটাই দূরে আমার কৃষ্ণ এসেছে। হরি বল। জয় রাধে, জয় রাধে। তোমার কোথায় ছিল? প্রদ্যুম্ন থেকে ভরত, ভরত থেকে সুদাম। সেই সুদাম জন্ম নিয়েছে বৃন্দাপুরী গ্রামে, আর তারই কিছুটা দূরে বৃন্দাবনে নন্দ যশোমতীর ঘরে কে এসেছে? গোপাল এসেছে। তো সেই গোপাল যে এসেছে, ওরা সমবয় বালক নিয়ে খেলা করে। খেলোয়াড়দের মধ্যে সমান সমান সকলে। হ্যাঁ, তো খেলা খেলতে যাবে গোচারণে, গোষ্ঠ গোচারণে সকলে যাবে। এবার মায়েদের কাছ থেকে সাজানোর একটা ব্যাপার থাকে। কি গো মা, সাজাতে ইচ্ছে করে না? ইচ্ছে করে? সাজাতে ইচ্ছে করে না? দেখুন, আজকে রচনা মা তার ছেলে সুদামকে সুন্দর করে একটি মালা গেঁথে গলায় পরিয়ে দিয়েছে। রচনা মা তো আর নন্দ মহারানীর মতো নয় যে অনেক কিছু অলংকার পাবে, সে তো কিছু পেল না। তাই সুন্দর করে ব্রাহ্মণের স্ত্রী, ব্রাহ্মণী, তা তিনি একটা সুন্দর করে মালা গেঁথে সুদামার গলায় পরিয়ে দিয়েছে, আর একটু খাইয়ে দিয়েছে। আর কি করেছে না, আর সুন্দর করে একটু বসনে করে, ছেড়াছাড়ি বসনে করে একটু খাওয়ার বেঁধে দিয়েছে। বেঁধে দিয়ে কি বলছে, বাবা বনে গিয়ে যখন খাবি, গোচারণে গিয়ে যখন খাবি, তখন কিন্তু আগে কানাইয়ের বদনে দিস, তারপর সেবা করিস। কেমন? এটা মায়ের শিক্ষা, দীক্ষা দিয়ে খা। আপনার দ্রব্য যদি আপনাকে না বলি, বাবা যদি আপনাকে না বলে নিয়ে নি, তাহলে সেটাকে কি বলবে? চুরি করা। তা ভগবানের কাছে এসেছি, ভগবানকে জানাবো না, যখন তখন টুক করে সেবা করে নেব বললেই কি আর হবে? তা ভগবানকে বলে সেবা নিতে হয়, সেটাই হয় দীক্ষা। কৃষ্ণ মন্ত্র প্রবেশঞ্চ মায়া দেহ দুরাঙ্গতা শ্রী গুরু কৃপায়াশ্চৈব দ্বিতীয় জন্ম বিধীয়তে। দীক্ষা বলছে মা, তাহলে আমি আসি। এদিকে মায়ের কাছ থেকে বিদায় নিচ্ছে সুদাম, ওদিকে গোপাল মায়ের কোলে বসে বসে নবনী সেবা নিচ্ছে। হ্যাঁ, মন দিয়ে দর্শন করুন। হ্যাঁ,
বসিয়া মায়ের বসিয়া মায়ের কোলে গোপাল ননি খেতে খেতে ধরা দিয়ে সাজিয়ে দিলেন আর মাথায় মোহন চূড়া বেঁধে দিলেন। এমন করে সুন্দর করে। আচ্ছা মা, আমরা তো রাজার ঘরে কেউ নই, তার সন্তানকে যখন আমরা ছোটবেলায় সাজাই তখন কপালে অন্তত একটা টিপ দিতে। টিপটা কোথা থেকে দেওয়া হয়? মানে টিপটা কি দিয়ে দেওয়া হয়, কি দিয়ে ঘোটা? ও তো দোকান থেকে কিনতে পাওয়া যায় গো। এই ও মা, দোকান থেকে তো কিনতে পাওয়া যায়, কিন্তু মায়ের বিয়ের সময় থেকে একটা জিনিস মা গোছিয়ে রাখেন, মাকে দেওয়া হয়। কি বলুন তো? কাজল পাতা। বাহ, স্নান করতে যাওয়ার সময় দেখুন তখন সন্তান আসেনি, সন্তানের স নেই,
সবেমাত্র বিবাহ করতে যাচ্ছেন, অগ্রাহ্য স্নানের সময় মাকে একটা কাজল পাতা ধরিয়ে দেওয়া হয়। মা সেই কাজল পাতাটাকে সুন্দর করে গোছিয়ে রেখে যখন সন্তান হয় সেই কাজল পাতাতে এক ধারে এক টুকরো কালি দিয়ে দেয়। আচ্ছা, কালির সঙ্গে কি দিয়ে ঘটে? ঘি ঘি না, কি দেয়? তেল দেয়? মধু মধু। কি গো মা, কি দেয়া হয়? মধু? হ্যাঁ, বাহ, নিতাই গৌর হরি বল। কি বলুন তো, স্তন দুগ্ধ মায়ের ক্ষীরধারা অমৃত। আজকালে আবার তো সন্তানকে স্তন দুগ্ধ দেয় না কেন? দেহের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। অপরাধ নেবেন না মা, অনেক মা আছে সন্তানকে স্তন দুগ্ধ দেয় না। হ্যাঁ, দেয় কি না, বোতল ধরিয়ে দেয়, বোতল খা, পরে খা। সেই যে বোতলের নেশা ধরে গেল মা, ও বৃদ্ধ বয়স পর্যন্ত সেই বোতল। নিতাই হরি হরি। এই বোতলের জন্য যে কত সংসার গেল রসাতল, তার কোনো ঠিক ঠিকানা নেই। কি হয় না? ঠিক বলছি তো? হ্যাঁ, এবার মা আমার কি করে সাজালেন? হ্যাঁ, হরি বল হরি বল। তাহলে কোথায় ছিলাম? মা সুন্দর করে সাজাচ্ছেন, স্তনদুগ্ধের ক্ষীরধারা দিয়ে একটা সুন্দর করে ফোঁটা লিখে দিলেন, মন্ত্র পড়ে মোহনচূড়া বেঁধে দিলেন। হ্যাঁ রে বাবা, তোকে তো সুন্দর করে সাজাচ্ছি, তুই গোচারণে গিয়ে নিত্য নিত্য কি করিস? আমাকে ভুলে ওখানে সবার সঙ্গে এতক্ষণ কি করিস? ওমা, তুমি জানো না মাগো আমি চড়াবো বাছুরি, চড়াবো বাছুরি, মাগো মাগো আমি চড়াবো বাছুরি। আমার পরাইয়ে দেহ ধরা, মাথায় বাঁধো মোহন চূড়া, পরাইয়ে দেহ ধরা, মন্ত্র পড়ি বাঁধো চূড়া। পরাইয়ে দেহ ধরা, মাথায় বাঁধো মোহন চূড়া, পরাইয়ে দেহ ধরা, মন্ত্র পড়ি বাঁধো চূড়া।